ওরে ভাই, এটা কি শুনলাম? অপু বিশ্বাসের ম্যানেজার জাহিদুল ইসলাম, মানে অপু বিশ্বাসের ম্যানেজার জাহিদুল ইসলাম বলতেছে বুবলির যে সন্তান, মেয়ে সন্তান, এই সন্তান নাকি শাকিব খানের না। আর অপু বিশ্বাসের যদি দ্বিতীয় বিয়ে হতো তাহলে এই খবরটা প্রথমে জানতো অপু বিশ্বাসের ম্যানেজার জাহিদুল ইসলাম। তিনি আরো বললেন অপু বিশ্বাসের জন্ম হয়েছে শুধু শাকিব খানের জন্য, অন্য কারোর সাথে অপু বিশ্বাসকে দেখলে দর্শকরা এটা মেনে নিতে পারবে না। তাহলে অপু বিশ্বাস চিরদিনই একা থাকবে বাকি জীবনের জন্য। মানে বুঝতে পারছেন, অপু বিশ্বাসের ম্যানেজার যে কথাটা বলছে, অপু বিশ্বাস আর কখনো বিয়ে করবে না। তিনি আরেকটা কথা বলছেন, অপু বিশ্বাস শাকিব খান যদি সিনেমা করে বা শাকিব খান যদি অপু বিশ্বাসে সিনেমা করে তাহলে এই সিনেমা নাকি 200 কোটি টাকা ব্যবসা করবে। বিশ্বাস করেন, কিছু কথা শুনলে অবাক লাগে, কিন্তু অপু বিশ্বাসের ম্যানেজার জাহিদুল ইসলাম এই কথাটা যখন বললেন যে বুবলি ম্যাডামের যে মেয়ে সন্তান, এই সন্তান নাকি শাকিব খানের না, শাকিব খানের সন্তান হলে শাকিব খান বলতো এটা আমার সন্তান। যেমনটা বীরের সময় শাকিব খান প্রথমে স্ট্যাটাসের মাধ্যমে জানিয়ে দিয়েছিল এটা আমার সন্তান শেজাদ খান বীর, কিন্তু বুবলি ম্যাডামের সন্তান, মেয়ে সন্তানের সময় কেন শাকিব খান স্ট্যাটাস বা কোনো কথা বলে একদম ক্লিয়ার হলেন না যে এই সন্তানটা শাকিব বুবলির? তার জন্য অপু বিশ্বাসের ম্যানেজার জাহিদুল ইসলাম বলতেছে যখন শাকিব খান নিজে বলবে এই সন্তানটা মানে বুবলি ম্যাডামের দ্বিতীয় সন্তান মানে মেয়ে সন্তানটা শাকিব খানের, তখনই তিনি বলবে এটা শাকিব খানের সন্তান। তার আগে এখনো তিনি বিশ্বাস করেন অপু বিশ্বাসের ম্যানেজার জাহিদুল ইসলাম এটা শাকিব খানের মেয়ে সন্তান না। তাহলে এই সন্তানটা কার রে ভাই? বুঝলাম না বিষয়টা। কিন্তু বুবলি ম্যাডাম যখন ফেসবুকে জানালেন তখন কিন্তু শাকিব খানকে মেনশন করেছেন, শাকিব খানের যে ফেসবুক আইডি। কিন্তু এখনো কি অপু বিশ্বাসের ম্যানেজার জাহিদুল ইসলাম বিশ্বাস করবেন না যে এই সন্তানটা শাকিব খান এবং বুবলি ম্যাডামের? ওনার কথা শুনে আমার আরেকটা মনে হলো যে অপু বিশ্বাস অতীত, বর্তমান, ফিউচার মানে ভবিষ্যৎ সব দিক শুধু অপু বিশ্বাস শাকিব খানের জন্যই তার জীবনটারে সাজায় রাখছে। তাহলে কি অপু বিশ্বাস কখনো বিয়ে করবেন না? মানে এই কথা শুনে আমি জাস্ট অবাক। এটা কি করে বিশ্বাস করব যে শাকিব খানের জন্য অপু বিশ্বাস চিরদিন বসে থাকবে? কিন্তু অপু বিশ্বাসের ম্যানেজার জাহিদুল ইসলাম যে কথাটা বলছে এটা আবার সত্যি, যে অপু বিশ্বাস যদি বিয়ে করত সবার আগে আমি জানতাম। কারণ অপু বিশ্বাসের ম্যানেজার একজন আছে, আপনারা সবাই জানেন, সুন্দর কইরা জাহিদুল ইসলাম। প্রায় সময় দেখা যায় অপু বিশ্বাসের সাথে সেলফিতে বা কোনো ছবিতে দেখা যাচ্ছে। কিন্তু এই ম্যানেজার যখন ক্লিয়ার করে বলে দিলেন যে অপু বিশ্বাসের সাথে যদি অন্য কারো সম্পর্ক বা বিয়ে হয় এটা দর্শকরা গ্রহণ করতে পারবে না, তাহলে কি অপু বিশ্বাস সারা জীবন একা থাকবেন? এই প্রশ্নটা যেভাবে হয়ে গেল ম্যানেজার জাহিদুল ইসলামের কাছ থেকে, তাহলে কি অপু বিশ্বাস ক্লিয়ার কাট জাহিদুল ইসলামকে বলে দিয়েছে যে আমার জীবনে আমি কখনো শাকিব খানের ভালোবাসার ভাগটা মানে অন্য কোনো পুরুষকে দিতে পারবো না, এটাকে বলে রিয়েল ভালোবাসা। তাহলে অপু বিশ্বাস কখনো কি চাইতো যে বুবলি ম্যাডামের জায়গায় থাইকা যে আমি সাকিব বুবলি সংসার ভাঙ্গি? যদি অপু বিশ্বাসের প্রথম স্ত্রী শাকিব খানের প্রথম স্ত্রী বুবলি হতেন আর দ্বিতীয় স্ত্রী অপু বিশ্বাস হতেন? কখনোই না। এই কথাটা কেন বললাম জানেন? কারণ অপু বিশ্বাসের মন মানসিকতা কখনো এরকমই না যে অপু বিশ্বাস অন্যের জামাইরে কাইরে নিয়ে নিজের করে নেবে। যেই নায়িকা এখন পর্যন্ত বিয়ের কোনো আভাসই দিতেছে না, বিয়ে করার কোনো প্ল্যান নেই, তার মানে অপু বিশ্বাসের চিন্তাধারার মধ্যে এখনো শুধু শাকিব খানই আছে।
আর কেউ নাই। এই ভালোবাসা কি সারা জীবন শাকিব খানকে অপবিশ্বাস বেসে যাবে? তাহলে দামটা পাবে কোথায়? শাকিব খান তো বুবলি ম্যাডামের সাথে সংসার করে একের পর এক বাচ্চা হইতেছে, বা ফিউচারে ভবিষ্যৎ যাকে বলে আরেকটা হবে। কিন্তু বুবলি ম্যাডাম কিন্তু খুব চালু, উনি প্ল্যান করে রাখছে হয়তো বা বাচ্চা যদি বেশি নেই তাহলে শাকিব খানের সম্পত্তির ভাগ আরো বেশি পাবো, মানে উনি না পাক সন্তানরা পাবে। অপু বিশ্বাসের সন্তান তো একটা, চাইলেও আর সন্তান মানে সম্পত্তির ভাগ নিতে পারবে না। শাকিব খানের কোটি কোটি টাকার সম্পত্তি, তার মানে বুঝতে পারছেন? হঠাৎ করে দেখবেন আবারও 3 বছর চলে যাওয়ার পর, 4 বছর চলে যাওয়ার পর বুবলি ম্যাডাম আরেকটা বাচ্চা নিয়ে নিছে। কাহিনী কিরে ভাই? তাহলে কি এগিয়ে গেছে বুবলি ম্যাডাম অপু বিশ্বাসের যে এগিয়ে সন্তানের দিক থেকে? যাই হোক, এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছে করে গেলাম যে অপু বিশ্বাস সন্তান তো আর কখনো শাকিব খানের কাছ থেকে নিতে পারবে না। তাহলে ম্যানেজার জাহিদুল ইসলামের কথা শুনে বুঝতে পারলাম অপু বিশ্বাস কখনো আর বিয়ে করবেন না। কিন্তু আমার কাছে মানে একটু অন্যরকম লাগে, বিয়ে করবেন না তা না, উনিও বিয়ে করবেন হয়তো বা। তিনি একটা ফোন কল ওনার যখন ভাইরাল হয় যে আমার তো সন্তান দরকার, আমার সন্তান যখন বড় হবে সে আমাকে ছেড়ে চলে যেতে পারে। তার মানে অপু বিশ্বাস ফিউচারে চিন্তা করে রাখছে, মানে সামনে আগালে হয়তো আর কয়েক বছর পরে তিনি বিয়ে করবেন। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে অপু বিশ্বাস যদি এটা মনে করে শাকিব খানের জন্য তার ভালোবাসাটা ভরপুর করে রাখছে, এটা ভুল। কারণ শাকিব খান যদি ওই নায়িকা কিনে ভালো থাকতে পারে তাহলে আপনি কেন বসে থাকবেন? বসে থাকার কোনো মানে আসে না। কিন্তু জাহিদুল ইসলাম যেই কথাটা বললেন, যারা অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে হয়ে গেছে এটা বলতেছে, তারা তো প্রমাণ করতে পারবে না। তাহলে প্রমাণ যেহেতু করতেই পারবে না, তাহলে এই কথাটা রটাইয়া অপু বিশ্বাসের নামে কেন বদনামী ছড়ানো হয়েছে যে অপু বিশ্বাস বিয়ে করে ফেলেছে? নাকি এটা প্রমাণ করার জন্য ওই নায়িকা বুবলি ম্যাডাম যেন খুশি হয় যে আমার পথের কাঁটা দূর হয়ে গেছে? সিরিয়াসলি বললাম, এই কথাটা হয়তো অনেকে মানেন না যে জীবনে ভালোবাসার চেয়ে বড় শক্তি আর কিছু হতে পারে না। জীবনটা সাজাইতে হইলে তার মনের মানুষের সাথে সাজাতে হবে। সে মানুষের যদি জীবন থেকে চলে যায়, ভবিষ্যতে কিন্তু আর স্বপ্ন দেখা হয় না যে আমি অন্য কাউকে বিয়ে করে আবারও সুখী হব। কারণ যেই সুখ কপালে থাকে না সেই সুখ কখনো দ্বিতীয় বিয়ে করে হয় না। কিন্তু একটা নারী কিন্তু সব সময় একা থাকতে পারে না, তার একটা জীবন সঙ্গী দরকার। তার জন্য বললাম অপু বিশ্বাসের জীবন সঙ্গীটা অতি তাড়াতাড়ি প্রয়োজন। শাকিব খান যদি সন্তান পয়দা করতে থাকে তাহলে আপনি বসে কি করবেন? যাই হোক, আপনাদের মতামত কমেন্টে জানাবেন।